প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মিথ্যাবাদী ইউনূস সরকার, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। ইউনূস সরকার যে একের পর এক বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে, তা আরও একবার নতুন করে প্রমাণ হলো। বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের বৈঠক বিষয়ে। কত বড় মিথ্যেবাদী একটা সরকার হতে পারে আপনি চিন্তা করুন। বাংলাদেশের মানুষকে এখনো মনে করে যে বাংলাদেশের মানুষ মনে হয় সেই 50 সালে বসবাস করে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বিষয়েও নানা রকম মিথ্যাচার করেছে। যেমন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক নিয়ে যে আলাপটি ছড়ানো হয়েছিল যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ বিষয়ে, শেখ হাসিনার ফিরিয়ে আনবার কথা বলা হয়েছিল, কিংবা শেখ হাসিনা যেন ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য না দেয় ইত্যাদি বলা হয়েছিল। এমনটা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পেজে এবং গণমাধ্যমে বলেছিলেন। কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে গিয়ে কিংবা নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে আপনি এই কথাবার্তাগুলোর কোনো কুল কিনারাও পাননি, কোনো গন্ধই পাননি, কোনো ফ্লেভারই পাননি। অতএব শফিকুল আলম মিথ্যাচার করেছিল। আবারও নতুন করে এক মিথ্যাচার, বাংলাদেশের যে মিথ্যাচারগুলো করলে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট মনে করবে যে যে সরকার তো ঠিক আছে, সরকার ঠিক কথা বলছে। যেমন পাকিস্তান বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয় ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। একবার চিন্তা করেছেন, এই যে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য ক্ষমা চাওয়া কিংবা আমাদের যে অর্থ তাদের কাছে আছে সেগুলো ফেরত নেওয়া, এগুলো তো পুরনো ইস্যু। এগুলো আওয়ামী লীগ সরকার শুরুর দিকে যখন তাদের সাথে একটু যোগাযোগটা ছিল তখনও কিন্তু একাধিকবার তাদের কাছে দাবি করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার এগুলো কেন করছে? বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে নিজেদের আয়ত্তে আনবার জন্য। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের কাছে কিন্তু আপোষ নেই। আপনি যতই বলুন, স্বাধীনতা বিরোধী শক্তি যতই লম্ফজম্প করুন না কেন, এই বাংলাদেশে অন্তত পক্ষে কোনো দিনও সফল হবে না। সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ ইস্যুটা নিয়ে এসছে যে পাকিস্তানের সাথে আমরা এই আলাপ করেছি, তারপরে আমাদের $4 বিলিয়ন উপর পাকিস্তানে আমাদের সম্পদ আছে, সেটা আমরা ফেরত চেয়েছি। অর্থাৎ আমাদের পাবলিক সেন্টিমেন্টকে নিজেদের আয়ত্তে নেবার জন্য এ ধরনের মিথ্যা প্রচারণা, এই আলাপগুলো যদি থাকতো তাহলে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি তাতে কি থাকতো না? গত বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন বা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1.5 দশক পর হওয়া এই বৈঠকে ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারের জন্য অমীমাংসিত বিষয়ে সমাধান চেয়েছে বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। মিস্টার জসিম উদ্দিন জানান, স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে $4.32 বিলিয়ন বা $432 কোটি চেয়েছে। এছাড়া এফওসিতে 1971 সালে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ও তুলেছে ঢাকা। একদিন পর শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে।
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, এমনকি জম্মু কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে বলে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের বিষয়ে কিছু বলা নেই এই প্রেস বিজ্ঞপ্তিতে। অর্থাৎ বাংলাদেশ আরেকটি মিথ্যাচার করলো। কেন এত মিথ্যাচার? পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছিলেন, আলোচনায় অমীমাংসিত বিষয়ের মধ্যে ছিল আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বন্টন, 1970 সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং 1971 সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশের আগের একটি হিসাবে $400 কোটি এবং আরেকটি হিসেবে $432 কোটি, এই হিসাব আলোচনায় বলেছে যোগ করেন মোহাম্মদ জসিমউদ্দিন। তবে এসব ইস্যুতে একটি শব্দ ব্যয় করেনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেটি কথা সেটি হচ্ছে আসলে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু পাকিস্তানের ক্ষমা চাওয়া, অর্থ ফিরিয়ে আনা, এগুলো পাকিস্তানের বিবৃতিতে নেই। অর্থাৎ আমাদের সরকারের তরফে সমানে মিথ্যাচার করা হচ্ছে এবং এবারও পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের যে বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়েও মিথ্যাচার করা হলো। আমি বারবারই বলি যে আমাদের সেন্টিমেন্ট, আমাদের অনুভূতি মুক্তিযুদ্ধ, এর চেয়ে বড় অনুভূতি আর হতে পারে না। এই মুক্তিযুদ্ধের উপরে আমরা বাংলাদেশ দাঁড়িয়ে আছি। যে কথাই বলুক না কেন, আজকে যতই লম্ফঝম্প করুক না কেন, এই লম্ফঝম্প সাময়িক। মুক্তিযুদ্ধকে অবমাননা করে বাংলাদেশে কেউ সফল হবে, এটি হবার নয়। মুক্তিযোদ্ধাদের রক্ত যদি এই মাটির একটি কোণাতেও লেগে থাকে, সেই রক্ত কথা বলবে, আজ হোক কিংবা আগামী দিন হোক, এবং এই রক্ত কথা বলবে খুব শীঘ্রই। এরকম ভাঁওতাবাজি করে কিন্তু খুব বেশি দিন লাস্টিং করা যায় না। বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার, নানা বিষয় নিয়ে, অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে মিথ্যাচার করছে, আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও মিথ্যাচার করছে। ভারতের সাথে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে, পাকিস্তানের সাথে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছে। বলা হচ্ছে যে সারা পৃথিবী আমাদের দিকে আসছে। কোথায় আসছে? আমাকে একটু প্রমাণ দেখান, আমাদেরকে প্রমাণ দেখান। আমরা বাংলাদেশের মানুষ। এই যে সর্বশেষ বিনিয়োগ সম্মেলন নিয়ে যে ঢোল পেটানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত ব্যর্থ বিনিয়োগ সম্মেলন আর কখনো হয়নি। আজকে সরকার এতটাই ব্যর্থ, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছে। সরকারকে কেউ সহযোগিতা করছে না। সবার আগে তো অর্থ। এই যে দেখুন, আমি IMF নিয়ে গতকালকেও কথা বলেছি। IMF এর আমাদের যে চলমান $4.7 বিলিয়ন ঋণ, সেই ঋণের 3টা কিস্তি আমরা আওয়ামী লীগ সরকারের সময় পেয়েছি। আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদিত ঋণ। এরপরে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস হয়ে গেছে, একটা কিস্তিও আমরা পাইনি। এমনকি আগামী যে কিস্তি পাবার যে সম্ভাব্যতা যাচাই করলে, আমি গতকালকের বক্তব্যে বিস্তারিত বলেছি, দিচ্ছে না, দেবে না। 26-এর মধ্যে পুরো $4.7 বিলিয়ন আমাদের পাবার কথা, কিন্তু আমরা পাচ্ছি না। এটি কি জন্য চাওয়া হয়েছিল? এই ঋণটা আমাদের বাজেট সহায়তা। এই যে নতুন বাজেট আসছে, আমরা কিভাবে বাজেট বাস্তবায়ন করব কিভাবে? দেখুন, আভ্যন্তরীণভাবে নানা সংকট, আমাদের রাজস্ব আয় হচ্ছে না, মানুষ দিশেহারা, রাজস্ব দেবে কিভাবে? সরকারি কর্মচারীরা যারা রাজস্ব আদায়কারী, তারাও আদায় করতে পারছেন না। সর্বশেষ আমি গতকালকে যদিও বলেছি, তারপরে আর মাত্র 3 মাস আছে। এই 3 মাসে প্রায় অর্ধেকের কাছাকাছি রাজস্ব আদায় করতে হবে, বাকি 9 মাসে অর্ধেক হয়েছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু সরকার সমানে মিথ্যাচার করছে। এজন্যই বলছি, আভ্যন্তরীণ, আন্তর্জাতিক, অর্থনৈতিক নানা ইস্যুতে মিথ্যাবাদী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার।
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।